প্রায় ২৭ বছর সৌদি আরবে কষ্ট করে উপার্জন করে একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিলেন মনির হোসেন। দুটি বাড়ি, বাস, ব্যবসা, কিছু সঞ্চয়, আর সেই অর্থেই চলছিল তার সংসার। তিনি ছিলেন খুবই দানশীল একজন মানুষ। এমনকি সে যখন সৌদি আরব থাকত তখন তার স্ত্রী প্রচুর দান করতেন গরিব দুঃখীদের। তবে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি হয়েছিল একজন মানুষকে অবিশ্বাসের জায়গায় বিশ্বাস করে ফেলা। সেই মানুষটি হল চাচাতো চাচা রফিকুল ইসলাম, যার কাছে ঢাকার বাড়ির চাবি ছিল অর্থের হিসাব, আর ছিল বিশ্বাসের চাবিকাঠিও। ২০২৫ সালের ২৮ জুন ঢাকায় ছেলের চিকিৎসা করাতে আসেন মনির, তার স্ত্রী স্বপ্না ও ছোট্ট ছেলে নাইম। রাতের খাবারের জন্য রফিকুল একটি ব্যাগে খাবার নিয়ে আসেন ভর্তা ভাত হোটেল থেকে। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অসুস্থ হয়ে পড়েন মা, বাবা ও ছেলে। ভোরে তাদের হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। অবশেষে গ্রেফতার সেই চাচাকেই ২ দিনের রিমান্ডে পাঠালো আদালত। আদালতে বিচারক জানতে চান ঘটনার দিন হোটেল থেকে বেরিয়ে কোথায় ছিলেন। তখন রফিকুল ইসলাম বলেন, মনির হোসেন ২টা বাড়ি কিনছে কেরানীগঞ্জে, একটা ২০১২ সালে আর একটা ২০১৪ সালে। ২০১৬ সাল থেকে আমি বাড়ি দেখাশোনা করছি। কোথা থেকে খাবার নেন জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ভর্তা ভাত হোটেল থেকে। মনির বলে, খাবার নিতে ১ বক্স ভাত, মুরগির রেজালা, আলু ভর্তা আর শুটকি ভর্তা নেওয়া হয়। মনিরের স্ত্রী শুটকি পছন্দ করেন, এজন্য শুটকি নিতে বলে। ওরা খাওয়ার পর আমি আর মনির ওই হোটেলে নান, শিক কাবাব আর ফালুদা খাই। তিনি বলেন, বাড়ির নাম পরিবর্তনের জন্য ১,৪০,০০০ টাকা লাগবে। আমাকে ১ লাখ টাকা দেন, বাকি ৪০,০০০ ভাড়ার টাকা থেকে ম্যানেজ করে নিতে বলেন। রফিকুলের আইনজীবী বলেন, লাখ লাখ টাকা তার হাত দিয়ে লেনদেন হয়, টাকার লোভ তার ছিল না। আর তারা তো রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। রফিকুল ইসলাম অসুস্থ, ২ বার স্ট্রোক করেছেন, আর এ ঘটনার পর অস্বস্তিতে ভুগছেন। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি। এক পর্যায়ে রফিকুল ইসলাম দাবি করেন, জায়গা বা সম্পত্তি নিয়ে তাদের ভেতর কোনো দ্বন্দ্বও নেই। এ বিষয়ে নিহত মনিরের চাচাতো ভাই জাকির হোসেন গতকাল সোমবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, কোরবানির ঈদের আগে দেশে আসেন মনির হোসেন। ৫ জুলাই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বিমানের টিকিটও কাটেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাই সৌদি যেতে পারলেন না। স্ত্রী সন্তান সহ লাশ হয়ে ফিরতে হচ্ছে গ্রামে। তিনি আরো বলেন, মনির ভাইয়ের আরো ২ ভাই বিদেশে থাকেন, তারা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা পৌঁছালে দাফন হবে। মনিরের সম্পত্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার সম্পত্তি ছিল, তবে আমরা কেউই জানতাম না। এমনকি মনিরের বৃদ্ধ বাবা মাও জানতেন না। শুধু মনির, তার স্ত্রী এবং কেরানীগঞ্জে বাড়ির কেয়ারটেকার রফিক জানতেন। এই ৩ জন ছাড়া আর কেউ জানেন না কোথায় কি সম্পত্তি আছে। ব্যবসা কিংবা কোথাও ইনভেস্ট করলে তিনি পরিবারের কারো সঙ্গে শেয়ার করতেন না। মানুষ হিসেবে কেমন ছিলেন মনির জানতে চাইলে জাকির জানান, গ্রামের মানুষদের অনেক সাহায্য সহযোগিতা করতেন। প্রতি বছর ২-৩ বার করে দেশে আসতেন। দেশে না থাকলে তার স্ত্রী গরিব মানুষদের সাহায্য করতেন। স্বজনরা জানান, মনির হোসেন, স্বপ্না আক্তার দম্পতি ৩ ছেলের জনক জননী ছিলেন। ঢাকায় বাড়ি থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জের দেহলা গ্রামের বাড়িতে থাকতেন তারা। মনির হোসেনের ঢাকার বাড়িসহ যাবতীয় বিষয় দেখাশোনা করতেন তার কেয়ারটেকার রফিকুল ইসলাম। শনিবার অসুস্থ ছেলে নাইম হোসেনের চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকায় এসেছিলেন সৌদি প্রবাসী মনির হোসেন ও তার স্ত্রী স্বপ্না আক্তার। মগবাজারের আবাসিক হোটেল সুইট স্লিপে উঠেছিলেন তারা, যা ভাড়া করে দেন রফিকুল। রফিকুলের মাধ্যমে শনিবার রাতে পাশের ভর্তা ভাত নামক একটি রেস্টুরেন্ট থেকে খাবার এনে খান তারা। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন। এরপর রবিবার সকালে তাদের পাশের আদ্দিন হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ৩ জনের কাউকেই বাঁচানো যায়নি। মৃত ছেলে নাইম সবার ছোট। এই ঘটনায় স্বজন ও প্রতিবেশী সহ পরিচিতদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। হোটেল সুইট স্লিপের সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, শনিবার বিকেলে মনির হোসেন তার প্রতিবন্ধী ছেলে ও স্ত্রীকে নিয়ে হোটেলে আসেন। রফিকুল ইসলাম নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে হোটেল ভাড়া করেন। হোটেলের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে সন্ধ্যার দিকে একটি ব্যাগে করে খাবার নিয়ে আসেন রফিকুল। পরে তিনি চলে যান। রাত ৮টার দিকে মনির হোসেন নিচে নামেন। পরে পানি নিয়ে ওপরে উঠে যান মনির। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আত্মীয় বলে যাদের আমরা বিশ্বাস করি, অনেক সময় তারাই হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। সৌদি প্রবাসী মনির হোসেন কষ্ট করে রোজগার করা টাকায় বানিয়েছিলেন বাড়ি, গড়ে তুলেছিলেন ব্যবসা। নিজের অসুস্থ ছেলের চিকিৎসার জন্য দেশে এসে স্ত্রী সন্তান সহ হোটেলে উঠেছিলেন। কিন্তু সেই হোটেলে খাবার খেয়েই তারা সবাই মারা যান। বেঁচে থাকেন শুধু সেই চাচা যিনি খাবার এনে দিয়েছিলেন। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেল, সবাইকে বিশ্বাস করা যায় না। রক্তের সম্পর্ক থাকলেই যে ভালোবাসা থাকবে তা নয়। মনির হোসেনের মৃত্যু কেবল ৩ জনের জীবন কেড়ে নেয়নি, সমাজের বিবেককে নাড়া দিয়েছে।